নমস্কার, সকলকে জয় যিশু। আমি দীপক পাত্র, চণ্ডীবেড়া লর্ড চার্চের বিশ্বাসী। আমাদের চার্চ হাটগাছা এসিআই চার্চ। আমি আজ দশম অংশ নিয়ে কিছু বলতে চাই। আর কেন বলতে চাই সে বিষয়টা আগে বলি। আমি ছোট একটা ব্যবসা করি, পনিরের ব্যবসা। আজ আমি সকালে আমার একটা অর্ডার ছিল, আমি পনির নিয়ে বেরিয়েছি। কিছুটা রাস্তা গেছি, তারপর আমার বাইকটা বন্ধ হয়ে যায়। আমি ওখানে বাইকটা রেখে কীভাবে যাব সেই চিন্তা করছি, কিন্তু আমার টার্গেট, আমাকে তো যেতেই হবে, কেন কাস্টমার আমাকে ফোন করছে। এবার আমি তো লোকের হাতে পায়ে ধরে কোনো রকম কষ্ট করে গেছি, একজনের বাইকে গেছি, হাফ রাস্তা নামিয়ে দিয়েছে, একটা অটো পেলাম, নিয়ে গেলাম। তারপরে বাইক নিয়ে বাড়ি এলাম, কিন্তু আমি একবারের জন্য ভাবিনি, কি আমি ঈশ্বরকে বলিনি, ঈশ্বর তা আমার বাইকটা কেন খারাপ হলো, আমি তোমার আরাধনা করি। আমার মনের মধ্যে এই জিনিসটা কিন্তু আসেনি। আমি বাড়ি এলাম আর আমি চিন্তা করছি এই সময়টা কেন এলো, নিশ্চয়ই খারাপের মধ্যে আমরা ভালোটা খুঁজে পাবো। আর আমি চিন্তা করতে করতে আমার সেই দশম অংশের কথাটা মনে পড়ে গেল। আমাদের স্যার 3-4 দিন আগে দশম অংশের কথা বলেছিল, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে ভাবছিলাম যে এই লকডাউনের সময় আমাদের আয় ইনকাম সকলেরই নাই, কারোর হয়তো কিছু কম আছে, কারোর আছে, হয়তো নাই একদম। এর মধ্যেও স্যার দশম অংশের কথা বলে গেছে, ঈশ্বর ওনার মাধ্যমে কথা বলেছে। আর সেই কথাটা আমার হৃদয়ে লেগেছে যে আমরা এই সময় কেন দশম অংশের কথা স্যার বলেছে। আমি ওই কথাটা খালি বারবার চিন্তা করতাম। আর সেই দশম অংশের বিষয়ে আজ আমি বলতে চাই। আমরা ঈশ্বরের বাক্যে বলেছে আমরা যেন দশম অংশ তাকে দিই। ঈশ্বর তার বাক্যে বলেছে মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যতে জীবিত থাকিবে। আমরা এটা সকল খ্রিস্ট বিশ্বাসী জানি। আমরা জেনে ঠিক অতটা মনের মধ্যে হয়তো নিচ্ছি না। ঈশ্বর বলেছে মানুষ রুটিতে নয়, ঈশ্বরের বাক্যতে বাঁচিবে। আর আমরা সেই রুটি আর ভাতের জন্য, সেই অর্থের জন্য আমরা ছুটে বেড়াই। আর যেটুকু অর্থ ইনকাম করি সেটা তারই ইচ্ছা ইনকাম করি, কিন্তু তাকে দিই না। তার দশম অংশ যেটা প্রাপ্য সেটা আমরা দিই না। আমরা এই দশম অংশ যদি মালাকি 3:8-9-10 পদ দেখি, ঈশ্বর প্রথমে বলেছে মনুষ্য কি আমাকে ঠকাইবে। মালাকি 3:8 পদে লেখা রয়েছে মনুষ্য কি আমাকে ঠকাইবে। ঈশ্বর কি অনুভূতি নিয়ে এই কথাটা বলেছে, মনুষ্য কি আমাকে ঠকাইবে। যে মানুষকে আমি সৃষ্টি করেছি, যে ইনকাম আমার জন্য করছে, সমস্ত কিছু তার জীবন আমার জন্য বেঁচে রয়েছে, সে কি আমাকে ঠকাবে। কিন্তু আমরা তাকে ঠকাচ্ছি। ঈশ্বর তার বাক্যে বলেছে সেই দশম অংশ আমাদের উপরে শাপগ্রস্ত, সেই দশম অংশ আমাদের উপরে শাপগ্রস্ত। তবু আমরা জেনেও হয়তো দশম অংশ দিই না। যারা দিই তাদের তো বিষয়টা আলাদা। আর যারা আমরা দিই না, আমরা ভাবি যে 200 ইনকাম হচ্ছে, 500 ইনকাম হলে দেবো, কেউ ভাবি 500 হচ্ছে, 1000 ইনকাম হলে দেবো, কেউ ভাবে আমার যেটুকু টাকা জমেছে এটা আমি বাইক কিনে নিই তারপরে দেবো, কেউ ভাবে জমি কিনে নিই তারপরে দেবো, কেউ ভাবে ঘরটা মেরামত করে নিই তারপর দেবো। এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে ভুল। খ্রিস্টপ্রিয় ভাই বোন, আমাদের সকলের এটা ভাবা উচিত, যার জন্য আমার জীবন বেঁচে রয়েছে তাকে আমরা ঠকাচ্ছি। আমরা শুধু খাদ্যের জন্য ছুটেছি। আর ঈশ্বর বলছে আমি জীবন্ত খাদ্য। ঈশ্বর তার বাক্যে বলেছে আমি জীবন খাদ্য। আমাকে যে পায় সে কখনো ক্ষুধার্ত হইবে না, তৃষ্ণার্ত হইবে না, কখনো হইবে না। যোহন 6:35 পদে লেখা রয়েছে। ঈশ্বর তার বাক্যে বলেছে আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো হইবে না। আমরা শুধু কেবলমাত্র অর্থের পেছনে ছুটি। অর্থ কি আমাদের শান্তি দিতে পারে? কিন্তু না। তা আমাদের শান্তি কোথায় আছে? মার্কে 9:50 পদ দেখি, এখানে ঈশ্বর বলে গেছে লবণের বিষয়ে। বলেছে লবণের কথা বলেছে, লবণ যদি লবণাক্ত হারায় তবে তোমরা তাহা কিসে আস্বাদন করিবে। এখানে লবণের কথা বলছে, লবণ যদি লবণাক্ত হারায়, লবণাক্ত কথা হচ্ছে গুণ, লবণের সেই গুণটা, সেই নোনা, সেটা যদি হারিয়ে যায় তাহলে আমরা সেই নুনটা নিয়ে কি কাজে লাগাবো। আর সেই গুণ যদি আমরা ভাবি, সেটা লবণের কথা বলেছে, ঈশ্বর তো আমাদেরকে বুঝিয়েছে, এটা আমরা যদি ভাবি, আমরা মানুষ যদি আমাদের সেই গুণটা হারিয়ে ফেলি তাহলে আমরা বা কী কাজে লাগবো, আমরা বা কেন ঈশ্বরের রাজ্যে যাব।
যদি ঈশ্বরকে আমরা ফাঁকি দিই তাহলে কেন ঈশ্বরের রাজ্যে যাব? ঈশ্বর বলছে তুমি আমাকে ভয় করো। আর কেন ভয় করব? মথি 10:28 দেখি ঈশ্বরকে কেন ভয় করব। ঈশ্বর ওখানে বলেছে, যাহারা দেহকে বধ করে, যাহারা এই দেহকে বধ করে তাহাকে ভয় করিও না, আর যিনি আত্মা ও শরীর উভয়ে বধ করিতে পারে তাহাকে ভয় করিবে। ইহা সদাপ্রভুর বাক্য। আর এই ক্ষমতা একমাত্র সদাপ্রভুর আছে। তিনি আত্মা ও দেহ উভয়ে বধ করিতে পারে, নরকে পাঠাতে পারে। আর আমরা যদি স্বর্গে যেতে চাই তার বাক্য অনুযায়ী চলতে হবে। এটা আমার মধ্যে এসছে, এটা আমি ভাবছি আজকে এই কদিন ধরে। আজ তোমাকে এতদিন ঠকিয়ে গেছি। আমরা কি ঈশ্বরের কাজে লাগবো? আমরা ঈশ্বরের কি কাজ করব? ঈশ্বরের কাজটা কি? ঈশ্বরের কাজ, ঈশ্বর বলেছেন, তাহাকে তোমরা বিশ্বাস করিবে, তাহাকে তোমরা বিশ্বাস করিবে যাহাকে তিনি প্রেরণ করিয়াছে। ইহা ঈশ্বরের কাজ। তাহাতে তোমরা বিশ্বাস করিবে মতলব যিশুকে আমরা বিশ্বাস করিব, যাহাকে তিনি প্রেরণ করিয়াছে। সেই প্রভু যিশুকে ঈশ্বর প্রেরণ করিয়াছেন। ইহাই ঈশ্বরের কাজ। এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। এটাই আমাদের ঈশ্বরের কাজ। আমাদের ঈশ্বর বলেছে দশমাংশ দিতে। শুধু দশমাংশ অর্থের কথা বলে নেই, দশমাংশ কাজের কথা বলেছে, টাইমের কথা বলেছে। আমরা যে সারাদিন কাজ করি সেই সারাদিনের কাজের মধ্যেও দশমাংশ ঈশ্বরকে দিতে হবে। এটা আমাদের হয়তো সত্যি দুঃখ হচ্ছে, কষ্টের মধ্যে রয়েছি। যদি আমরা কখনো কোনো কষ্ট পেয়ে থাকি, সেই কষ্টের সময় ঈশ্বরকে স্মরণ করতে হবে, প্রভু আমাকে এই কষ্টটা দিচ্ছ কেন? আমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা বুঝতে হবে। আজ এই লকডাউনের সময় আমার বাইকটা কেন খারাপ হলো, আমি শুধু বারবার এটাই চিন্তা করতাম। আমি একবারের জন্য বলিনি প্রভু আমার কেন খারাপ হয়ে গেছে। আমি শুধু আমার মনের কথা ভাবছি, খারাপটা হয়েছে এর কারণটা কি সেটাই আমি জানতে চেয়েছিলাম। তার জন্য আমি এই উত্তর পেয়েছি যে দশমাংশের বিষয়টা। আজ আমরা সমস্ত কিছু দশমাংশ তার গৃহের জন্য দিতে পারি। ঈশ্বর অর্থের কথাও বলেছে দশমাংশ। এই অর্থ দশমাংশের কথা বলেছে। আমরা একটা জিনিস দেখি, আমরা জমিতে বীজ বুনি, যা বুনি তার 10 গুণ বেশি পাই। ধান হোক, গম হোক, জব হোক, 10 গুণ বেশি পাই। যে কোনো বীজ বুনি 10 গুণ বেশি পাই। ঈশ্বর বলেছে তুমি আমাকে দশমাংশ দাও, দেখো তুমি আমাকে পরীক্ষা করিয়া আমি তোমাকে উপরন্ত দিই কি না। ঈশ্বর বলছে আমাকে পরীক্ষা করিয়া দেখো আমি তোমাকে দিই কি না। ঈশ্বর বলছে আমি হৃষ্ট চিত্ত দাতাকে প্রেম করি, তাকে ভালোবাসি। যে দান করে, যার মাইন্ডে এটা আছে আমি সবসময় দেবো, তার যে কোথা থেকে অর্থ আসবে, কে সাহায্য করবে, তা একমাত্র সদাপ্রভু জানে। যেমন আমি উদাহরণ দিই, আমাদের স্যার বিশ্বজিৎ বাবু এই লকডাউনের সময় প্রায় 300 ফ্যামিলিকে কিছু না কিছু দিয়ে সাহায্য করতে পেরেছে। স্যারের কাছে ছিল না, কিন্তু উনি শুধু মাইন্ডে নিয়েছিল যে আমি দেবো। শুধু উনি এটাই ভেবেছিল আমি দেবো, কোথার থেকে দেবো জানি না, আমি দেবো। উনি দিতে পেরেছে। মাদার টেরিজা, উনিও ভেবেছিল আমি দেবো। উনি কোটি কোটি টাকা দান করেছে, কোটি কোটি টাকা খরচা করেছে মানুষদের পেছনে, শিশুদের পেছনে। ওনার কাছে এত ছিল না, কিন্তু উনি জানতো না কোথার থেকে আসছে। ওনার কাছে আসছে আর উনি দিচ্ছে। ওনার মাইন্ডে ছিল যে আমি দেবো। খ্রিস্টপ্রিয় ভাই বোন, আমরা আজ থেকে সকলে এই চিন্তা করবো, এই লকডাউনের সময় থেকে যদি আমরা 50 টাকা ইনকাম করি, 5 টাকা ঈশ্বরের প্রাপ্য। আমরা আর ঈশ্বরকে ঠকাবো না। এই চিন্তাধারা আমরা সব সময়ের জন্য মাথায় রাখব। যে ব্যক্তি দান করে
তার মাইন্ড সবসময় থাকে আমি দেবো, আমি নেবো না, কখনো নেবো না। আর আমি হলফ করে বলতে পারি গ্যারেন্টির সঙ্গে, যে ব্যক্তি দান করে তার কখনো অভাব হয় না। আর যে ব্যক্তি সবসময় ভাবে আমি নেবো, সবাই আমাকে দেবে, সে শুধু তার মাইন্ডে সেটাই থাকে। যদি সেই মাইন্ডটা যদি আরও বেশি থাকে যে আমি আরও নেবো, সবসময় নেবো বলে, সে হয়ে যায় ভিখারি। আজ আমরা দেখি ভিখারি সারা জীবন ভিখারি থাকে। একটা গরিব মানুষ তবু জমাতে একটু ধনী হয়, কিন্তু ভিখারি সে সারা জীবনই ভিখারি থাকে। তার কাছে অনেক অর্থ এলেও সে শুধু ভাবে আমি সবার থেকে নেবো, তার মাইন্ড ওটাই আছে আমি নেবো, আর সেই জন্য সে ভিখারি থাকে। ঈশ্বর তার বাক্যে বলেছে তুমি দশম অংশ দাও। আমি যদি ঈশ্বরকে দিই, ঈশ্বরের রাজ্যের বীজ বুনছি, ওখান থেকে আমাদের ফল আসবে। ঈশ্বর বলছে দিয়ে দেখো, আমাকে পরীক্ষা করে দেখো। সকল খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন এই ভিডিওটা দেখছি, তখন আমরা সকলে এই প্রতিজ্ঞা করব যে আজকের থেকে দেবো। আর আমরা যখনই দিতে থাকবো, শুধু ভারতে না, সারা পৃথিবীর ধনী আমাদের মতো আর কেউ হবে না। যে ব্যক্তি দান করে তার কখনো অভাব হইবে না, আমি 100% বলতে পারি। শুধু অর্থই শান্তি যোগায় না, শান্তি আমাদের সদাপ্রভুর কাছে আছে, প্রাণ আমাদের সদাপ্রভুর কাছে, আমাদের জীবন সদাপ্রভুর কাছে, আমাদের সমস্ত কিছু ভরসা তার কাছে। আমরা যখন যা চাই তার কাছে চাই, কিন্তু দেওয়ার বেলা আমরা কেন ফাঁকি দেবো? আমরা যেটুকু ইনকাম করি সেইটুকু দেবো। মাসে 2000 টাকা ইনকাম করলে সেইটুকুনির দশম অংশ দেবো। ঈশ্বর তার বাক্যে বলেছে আমরা যাহা কিছু ঈশ্বরের কাছে চাই, আজ্ঞা করার পূর্বে উনি আমাদের চাওয়াটা বুঝে দেবে কিনা সে তো ঈশ্বরের ইচ্ছা। প্রভু দাও তোমার ইচ্ছায়। আমরা তো সব সময় চাই প্রভু আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, শরীর খারাপ, অর্থ দাও, এই পারি না, ওই পারি না, সব সময়ের জন্য আমরা চাই। ঈশ্বর তার বাক্য বলছে তুমি চাইবে কি তার আগে আমি জানি। মতি 6:8 আমাদের স্যার বুঝিয়েছে, আজকেই বুঝিয়েছে আমাদের কি প্রয়োজন। আমাদের আজ্ঞা করার আগে আমাদের পিতা জানেন। অর্থাৎ আমরা শুধু তার আজ্ঞা পালন করব, তাতেই আমরা পাব। আমেন। আমি সবার শেষে আমার একটা সাক্ষ্য দিই। আমি বিগত 6 বছর যিশুকে জানি, আমাদের প্রভু যিশুকে আমি বিগত 6 বছর জানি। আমি যখন প্রভু যিশুর কাছে প্রথমে যাই, মতুদ্দার বাড়িতে যাই, আমার মেয়ের শরীর খারাপ ছিল, সে তো ভালো হলো। আমি বিশ্বাস করেছিলাম, আমার হাতে আংটি ছিল, আমি সেগুলো সব খুলে দিয়েছিলাম, প্রায় 40,000 টাকার আংটি। আমার ওই সময় হাইড্রোসিল হয়েছিল, সেটা ভালো হয়ে যায়। আমি চাইনি, কিন্তু আমি একবারের জন্য প্রভুর কাছে বলিনি প্রভু আমার হাইড্রোসিল হয়েছে, কারণ ডক্টর বাসু দেখছিল, উনি বলেছিল 1 সপ্তাহ পর আমার অপারেশনের ডেট ছিল। আমার 1 সপ্তাহের মধ্যে হাইড্রোসিল ভালো হয়ে গেছে। আমি ঈশ্বরকে চাইনি, ঈশ্বর না চাওয়াতেই দিয়ে দিয়েছে। আমি সেই দিন থেকে প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু এই দশম অংশের বিষয়ে আমি এতটা কেন বুঝতে পারিনি। প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আমি সমস্ত কিছু বুঝেও ভুল করেছি। আমি কি ভুল করেছি, তারপর কি সাজা হয়েছে আমি সেটাও বলি। আমাকে ঈশ্বর দিয়েছে, তার প্রমাণ স্বরূপ দিয়ে দিয়েছে যে আমি মহান ঈশ্বর। তারপর যখন আমি ওনাকে এতটা বুঝতে পারিনি, 1-2 বছর পর আমার ফের অর্শ হয়। আমি প্রভুর কাছে অনেক কেঁদেছি, প্রভু আমি তো তোমাতে আছি, কেন আমার এরকম হলো? তা তো ঈশ্বর আমার ডাকে সাড়া দেয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তো বিশ্বাস করেছি। তারপর স্যার আমাদের বিশ্বজিৎ বাবু আমাকে ব্যাপটিস্ম দেয়। ব্যাপটিস্ম নেওয়ার পরেও আমার ভালো হয়নি। আমি আর চাইও নি, আমি প্রভুর কাছে এটা বলিও নি কি আমার এই অর্শটা ভালো করে দাও। শুধু আমি আমার মতো করে ঈশ্বরের আজ্ঞা যতটা পেরেছি পালন করে গেছি। এই লকডাউনের সময় আমাদের ফোন কলে প্রার্থনা করছি, আমাদের স্যার আমাদের জন্য প্রার্থনা করে। প্রার্থনা শুরু হওয়ার 4-5 দিনের মধ্যে আমার অর্শ ভালো হয়ে যায়। অবাক বিষয়,
যে অর্শ আজকে 3 বছর ধরে আমাকে জ্বালিয়েছে, সে অর্শ আমার শরীর ছেড়ে চলে গেছে। খ্রিস্টপ্রিয় ভাই বোন, আমরা শুধু সবসময় জানি প্রভুর কাছে চাই, একবারও আমরা ফিরেও তাকাই না পিতা আমাদের কাছে কি চাইছে। আমরা যেরকম আমার বাবাকে, আমাদের সকলে যে যার বাবাকে ভালোবাসে, তার মধ্যে ভয়ও রাখতে হবে। ঈশ্বর তার বাক্যও তাই বলেছে, তোমার সমস্ত অন্তর প্রাণ হৃদয় দিয়ে তোমার একমাত্র পিতা ঈশ্বরকে, সদাপ্রভুকে প্রেম করিবে, তোমার প্রতিবেশীকে প্রেম করিবে। আবার ঈশ্বর তার বাক্যে বলেছে তুমি ভয়ও করিবে। যে আমার প্রাণ, আমি যদি রাত্রে ঘুমিয়ে থাকি, মধ্যরাত্রে যদি আমার প্রাণ হরণ করিয়া দেয়, তাহলে আমার অর্থ কি হবে? সদাপ্রভু তার বাক্যে বলেছে, ইহা সদাপ্রভুর বাক্য। সকলকে জয় যিশু। সকলে আমরা ভালো থাকবো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার একমাত্র প্রিয় পুত্র, আমাদের ত্রাণকর্তা, পরিত্রাতা, উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। জয় যিশু।